হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো দেখো, আমি আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো আমি আগে আলুটাকে ভেজে তুলে নিলাম, তারপরে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটাকে কড়ায় একটু তেল দিয়ে মাছটাকে আমি দিয়ে দিলাম। তারপরে এক পিঠ হয়ে গেছে, আর অন্য পিঠটা আমি ভেজে নেব। দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিচ্ছি। তো আমি নিজেই ভিডিও করি, ফোন ধরার আমার কেউ নেই, তো তাই তোলাগুলো দেখাতে পারি না। তো তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি, অল্প একটু ভেজে নেব। তো দেখো, আমার লাল লাল করে ভেজে নিয়ে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। তারপরে ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। তারপরে ঢাকাটা খুলে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে হলুদ, লঙ্কা, জিরে, ধনে, চিনি দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেব। তো দেখো, আমার মেশানো ভালো করে হয়ে গেছে। তো মাছের মাথাগুলোও আমি ভেজে রেখেছিলাম, তো ওইগুলোও দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু জল দেব। আমি বাঁধাকপি করলে জল দিই না, জল ছাড়াই করি। মাছের মাথাটা দিয়েছি, তো মাছের মাথাটা মানে একটু হওয়ার জন্য, নরম হওয়ার জন্যে, বা আলুটা হালকা একটু জল দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। তো তার জন্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকাটা খুলে দেখো, আমার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো, এই আলুটা সেদ্ধ হয়েছে, আর এই আলুটা সেদ্ধ হয়েছে, কিন্তু আমি ফোনটা ভালো করে করতে পারছি না বলে, তাই জন্য কিন্তু সব আলু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। একদম শুকনো শুকনো বাঁধাকপির তরকারি, আমার তো খুবই ভালো লাগে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। তো আমার ভিডিওটাতে তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, একদম হয়ে গেছে আমার বাঁধাকপিটা, আমি নামিয়ে নেব। তো দেখো, নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, তো লাইক, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা।